আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়ি। আমরা এখন রুমটা এক্সিট করছি না, আমরা অ্যাকচুয়ালি এখন ঘুরতে বেরোবো। রিসেপশনে জিজ্ঞেস করলাম যে মিউজিয়ামটা কত দূর, তো রিসেপশনে বললেন যে মিউজিয়ামটা সামনেই আছে। তাই আমরা গল্প করতে করতে আর ভিউ দেখতে দেখতে মিউজিয়াম অবধি কিন্তু পৌঁছে গেলাম। বোর্ডে কিন্তু টিকিট প্রাইসও দেওয়া আছে। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম 4টে, আর আমরা ভেতরে ঢুকে পড়লাম। সামনেই কিন্তু একটা সুন্দর গার্ডেন। তারপর আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। আমরা যখন প্রবেশ করি তখন কিন্তু একদমই ফাঁকা। তারপর আস্তে আস্তে ভিড় হতে শুরু হলো। মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক রকমের গ্যাজেট, আর আমার ছেলেমেয়েরা কিন্তু বেশ খুশি হয়েছিল ওখানে গিয়ে। আমার ছেলে তো সব গ্যাজেটগুলো এক একটা করে ট্রাই করে দেখছিল, আর ও তো এদিক ওইদিক দৌড়ে বেড়াচ্ছিল। সব মৃত পশু পাখিদের প্রিজার্ভ করে রেখেছে। কি অদ্ভুত, তাই না? স্টার ফিশ ছিল, চামচিকে ছিল, ইঁদুর ছিল, তারপর ছিল পায়রা, কেঁচো ছিল, সাপ ছিল। আর এই গ্যাজেটগুলো দেখে না আমার ছেলের কিন্তু মনে অনেক রকমের প্রশ্ন উঠছিল। ও রাস্তায় আস্তে আস্তে আমাকে কিন্তু অনেক প্রশ্ন করছিল। যখন আমরা বায়োলজি পড়তাম তখন কিন্তু একটুও ভালো লাগতো না, আর আজ যখন আর্টিফিশিয়ালি দেখলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল। ভেতরে অনেকক্ষণ থাকার পর আমরা চলে এলাম বাইরে গার্ডেনে। গার্ডেনেও কিন্তু অনেক রকমের এক্সারসাইজের অ্যাক্টিভিটি ছিল। সব রকমের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা ট্রাই করে দেখেছিলাম, একটাও কিন্তু ছাড়িনি। আর আমার ছেলে তো একটাও ছাড়িনি। ওকে তো বারবার বলছিলাম যে চল এবার যাই রুমে, কারণ অনেকটা আরও ঘুরতে হবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, আর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এক জায়গায় গরম গরম চপ ছাকছিল। ওখান থেকে আমরা গরম গরম চপ নিয়ে এলাম, আর রুমে এসে মুড়ি খেলাম। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।